তিনি এক এবং অদ্বিতীয়। সেই এক এবং অদ্বিতীয়কে আমরা যত বেশি আমাদের জীবনে আপন করে নেব, ততই কি হবে, আমার ব্যক্তিত্বের স্ফুরণ হবে, পুরুষত্বের জাগরণ হবে। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। আর সর্বোপরি আমার মস্তিষ্ক যন্ত্র এবং আমার ব্যক্তি জীবন, ঠাকুর বলছেন, স্ফুরণ হবে। ব্যক্তি জীবনের যেমন স্ফুরণ হবে, অর্থাৎ যে এককে পূরণ করতে পারে সে বহুকে পূরণ করার ক্ষমতা রাখতে পারে, শ্রী শ্রী ঠাকুরের বাণী অনুযায়ী। তাই জন্য ঠাকুর কি সুন্দর একটা বাণী দিলেন, একের মতে চললে পাবি দশের পূরণ গলন জ্ঞান। তাই বলছে একের মতে চললে পাবি দশের পূরণ গলন জ্ঞান, বহুর মতে চললে হবি অযুতে অন্তর্ধ্যান। তাই একের মতে চললে পাবি দশের পূরণ গলন জ্ঞান, বহুর মতে চললে হবি অযুতে অন্তর্ধান। অর্থাৎ কোথায় চলে যাব, অযুত মানে যেখানে কোনো তার অঙ্ক নেই, হিসেব নেই, সেই জায়গায় আমি পৌঁছে যাব। অর্থাৎ এককে নিয়েই তিনি আমাদের চলতে বলছেন, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। দেখবেন ভগবানদের বইপত্র পড়াশোনা করে দেখবেন, কথামৃত পড়ে দেখবেন, সর্বত্র দেখবেন ওই এককে নিয়ে চলার কথা সবাই বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন করে বলছেন এককে নিয়ে চলো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, ওখানেও সেই এক কথা বলছেন। মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যাংতে প্রতিজানি পিহসিমে, সেই একের কথাই বলছেন। সর্বত্র দেখবেন একের কথাই বলছেন। ঠিক যেমন করে চৈতন্য মহাপ্রভু বলছেন, বাজে খোল বাজে রে, অর্থাৎ এই যে আমার খোল, এ খোল বাজে। কখন এ খোল বাজে না, কখন এ খোল ভালো হয়। তাই বলছেন এই যে খোল আমরা বাজি কীর্তন করি, এ খোলের কথা বলেননি। খোল মানে কিন্তু আমার এই দেহ, আমার এই শরীর। যে খোল হরিনাম বলে সে খোল ভালো খোল। তাই যে খোল হরিনাম বলে, আমার ভেতর যখন হরিনাম বলবে, হরি কথা বলবে, হরির ভাবনা ভাববে, সেই খোলই কিন্তু ঠিক ঠিক খোল। তাই আমার এই খোল যেন হরিকেই কথা বলে, হরির কথাই বলে, হরিকে নিয়েই চলতে পারে, হরিকে নিয়েই আমাদের জীবন চলতে পারে। এজন্যই পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণ বলছেন, দুধ আর জল এক করে দাও, বলি কখনো দুধ থেকে জল আলাদা করতে পারবে না। কিন্তু ওই দুধটাকে তুমি যদি আগুনে পুড়িয়ে ঘি বানাতে পারো, তা থেকে যদি মাখন তৈরি করতে পারো, আর সেই মাখন যদি জলে ফেলে দাও, তখন কিন্তু আর সেই জলের সঙ্গে মাখন কিন্তু ওই এক হয়ে যাবে না, সে কিন্তু জলে ভাসবে। তাই ওই অমন্তর আগুন অর্থাৎ পুরুষোত্তমে যদি তুমি তোমাকে রাঙিয়ে নিতে পারো, তখন কিন্তু যেখানেই তুমি থাকো না কেন, তখন কিন্তু তোমার ব্যক্তিত্বের স্ফুরণ হবে, আর তুমি অস্তিত্বে তুমি টিকে থাকতে পারবে। তোমার অস্তিত্ব, তোমার মনুষ্যত্ব, তোমার সমস্ত কিছুকে তুমি টিকিয়ে রাখতে পারবে। তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার দীক্ষা আমরা গ্রহণ করেছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বললেন যে তুমি যত একের পূজারী হবে। আমার খুব ভালো লাগে এই কথাটা শুনতে, এই কারণেই আমি বাউনের ছেলে, আমি পুজো করতে জানি, আমি পুজো করি, বহু দেবতার পুজো করি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন কি সুন্দর করে, যে দেবতারই পুজো তুমি করো না কেন, সেই আমার মুখটা যেন তোমার মনে পড়ে। তাই যে দেবতারই পুজো আমি করি না কেন, তার মুখটা যদি আমার মনে পড়ে। পাপ হং পাপ কর্মা হং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণীতে পিনীতং জগৎ। অর্থাৎ তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, তুমি থাকলে সারা পৃথিবী থাকবে আমার কাছে। তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার কথা বলে শেষ করা যাবে না। আজকে রাত অনেক হচ্ছে, আবার আপনাদের সঙ্গে দেখা নিশ্চয়ই হবে, তখন সুন্দর করে আরও বলা যাবে, আরও বড় করে বলা যাবে। আজকে এই ভবেশদার 37তম বর্ষ উদযাপন হয়েছে। গত 28শে আষাঢ় দিন ছিল, কিন্তু যেহেতু ভবেশদা কনফারেন্সে গিয়েছিলেন তাই করতে পারেননি। আজকে সেই উপলক্ষেই দোকানে পুজো আর্চা করলেন, হোমযজ্ঞ হলো, শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন হয়েছে, প্রার্থনা হয়েছে যে ভবেশদার চেম্বার আরও থেকে আরও বর্ধিত হোক, উন্নত হোক।
এবং বহু মানুষ তার কাছে এসে সেবা পাক। শ্রী শ্রী ঠাকুর তিনি মানুষকে যেচে সেবা দিতেন। ঠাকুর বলেছিলেন একজন ডাক্তার যেমন মানুষের বন্ধু হতে পারে, একটা মাস্টারমশাই যেমন করে একটা মানুষের বন্ধু হতে পারে, এত সহজ বন্ধু কিন্তু আর কেউ হতে পারে না। ডাক্তারবাবু যেমন সেবা দেয়, মাস্টারমশাইও তেমন কিন্তু সেবা দেয়। আমার মনে আছে আমার মাস্টারমশাই, তাকে কোনোদিন ভুলবো না, তিনি আমার প্রাতঃস্মরণীয়। আমার বাবা 5 টাকা মাইনে দিতেন, তাও মাঝে মাঝে দিতে পারতেন না, দিনে 3 বার পড়াতেন। রাত্রিবেলা 10টার সময় আমাকে খেয়ে ডেকে নিয়ে যেতেন এবং 4-5টা ছেলেকে ডেকে নিয়ে আসতেন, যারা একটু ভালো পড়াশোনা করবে তাদেরকে রাত্রিবেলা তিনি নিয়ে গিয়ে কাছে শোয়াবেন। ভোর 4টের সময় অ্যালার্ম দিয়ে তুলে দিয়ে আমাদের পড়াবেন। এটা ছিল মাস্টারমশাই, 5 টাকা মাইনে। আমি সেবা দেখেছিলাম। আর শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম ওই করিম মিয়া যখন বোয়াল মাছ নিয়ে যাচ্ছেন, ঠাকুর দেখে বলছেন, করিম মিয়া এ মাছটা খেও না। করিম মিয়া মাছটা খেও না বলছেন আল্লাহ দেছে, বলি এই জীবন তো একদিন মরবেই, তা নয় খেয়েই মরি। তা তিনি মাছটা খেলেন। শ্রী শ্রী ঠাকুর তার জন্যে ওই ভিরাট্টাম অ্যালবাম 30 ওষুধটা তৈরি করে তিনি পায়চারি করছেন। আর তার বাড়ি থেকে তার ভাই, ছোট ভাই ছুটতে ছুটতে এসে বলছে, ঠাকুর বাবা করিম মিয়া বাহ্যে বমি করছে, তুমি একটু ওষুধ দাও। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি শালাকে বলেছিলাম এই ওষুধটা, এই মাছটা খেও না, খেলে কিন্তু তোমার কষ্ট হবে। পরবর্তীতে ঠাকুরের বই পড়ে দেখবেন, ঠাকুর বলছেন, কেষ্টদা প্রশ্ন করছেন, ঠাকুর আপনি ওই মাছটা দেখে, আপনার বোয়াল মাছটা দেখে আপনার ভিরাট্টাম অ্যালবাম 30 কথা মনে হলো, আপনি বহু জায়গায় বলছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ ওই মাছটাকে দেখেই আমার ভিরাট্টাম অ্যালবাম 30 মুখটা মনে পড়েছিল। অর্থাৎ ওই মাছটা খেলেই ও অসুস্থ হবে। শ্রী শ্রী ঠাকুর তিনি পায়চারি করছেন আর ওষুধ দিয়ে দিলেন। পরের দিন ঠাকুর অপেক্ষা করছেন যে ওদের বাড়ির থেকে কোনো খবর আসবে করিম মিয়া কেমন আছে। এই করিম মিয়ার খবর এলো না বলে শ্রী শ্রী ঠাকুর তিনি উদ্ভ্রান্তের মতন তার বাড়ির সামনে গিয়ে পায়চারি করলেন। পায়চারি করার পর যখন দেখলেন যে সেখান থেকে কোনো খবর এলো না, তিনি বাড়ি ফিরে এলেন। শ্রী শ্রী ঠাকুর যখন বাড়ি ফিরে এলেন, করিম মিয়ার ভাই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় ঠাকুর বলছে, কিরে সারা কালকে তুই ওষুধ নিয়ে গেলি, তো দাদা কেমন আছে খবর দিলি না? গালাগালি দিলেন ঠাকুর। আর যখন গালাগালি দিচ্ছেন, ঠিক এই জায়গাটাই আমি আমার জীবন দিয়ে উপভোগ করে বলছি। শ্রী শ্রী ঠাকুর যখন প্রচন্ড গালাগালি দিলেন, করিম মিয়ার ভাই বলছেন, ঠাকুর বাবা তুমি আরেকটু গাল দাও। শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর বাবা তুমি আরেকটু গালি দাও। গালাগালি যে এত মিষ্টি হতে পারে, গালাগালি যে এত সুন্দর হতে পারে, আর তুমি যদি না হয়ে অন্য কেউ যদি এই গালটা দিত না, এতক্ষণে ঘাটটা মোটকে দিতাম। তাই শ্রী শ্রী ঠাকুরকে কেষ্টদা বলছেন, ঠাকুর গালাগালিটাও আপনার কাছে শিখতে হবে। ঠাকুর বলছেন, সেটা আমি জানি না, ওই শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল আমি অনুকূল চেষ্টা করেছি মানুষের সঙ্গে এমন করে ব্যবহার তৈরি করতে। তাই শ্রী শ্রী ঠাকুর ভালো করে বইপত্র পড়ে দেখবেন, আজ থেকে 120 বছর আগে, 137তম বর্ষ চলছে, 120 বছর আগে শ্রী শ্রী ঠাকুর 100 টাকা ভিজিট করেছিলেন হোমিওপ্যাথি চিকিৎসা করবার জন্য। কেন না, তিনি চিকিৎসা ছেড়ে দেবেন, তিনি চিকিৎসা করবেন না। তিনি বললেন, মানুষের মনের চিকিৎসা করতে হবে আমাকে। কেন? মানুষের রোগ তো সবকিছু মনে, মানুষের শরীরের রোগের চেয়ে মনের রোগের সবচেয়ে বেশি কিন্তু মানুষ আক্রান্ত হয়েছে। আর মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। ঠাকুর বলছে, রোগ তো শালা মনে। ওই মন দুষ্ট হতে 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 একদিন তোমাকে কঠিন ব্যাধিতে আক্রান্ত করে ছেড়ে দেবে। তাই ঠাকুর বিভিন্ন জায়গায় এই মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। ঠাকুর বিভিন্ন জায়গায় কিন্তু এটাকে ভেঙেছেন, চুরমার করে তিনি সুন্দর করে বলে দিয়েছেন যে কেমন করে মানুষ আক্রান্ত হয় রোগে। তাই ঠাকুর বলেছিলেন, আমি রোগের চিকিৎসা করব না, আর ডাক্তারি পয়সা রোজগার করার ইচ্ছাও আমার নেই। দেখবেন না রোগী তাকে গিয়ে বলছেন, ঠাকুর বাবা একটু তুমি দেখে দাও না ঠাকুর বাবা, আমি 100 টাকা ভিজিট দেবো তোমাকে। শ্রী শ্রী ঠাকুর বলেন, লিখে দে শালা অন্তা, 100 টাকা ভিজিট লাগবে। লিখে দিলেন অনন্তনাথ রায় যে অনুকূলকে দেখাতে গেলে 100 টাকা ভিজিট লাগবে। শ্রী শ্রী ঠাকুর তখনকার দিনে, আজকে ডাক্তাররা 120 টাকা নিয়ে ওষুধ দেয়, 100 টাকা নিয়ে ওষুধ দেয়, কিন্তু আজ থেকে 120 বছর আগে শ্রী শ্রী ঠাকুর 100 টাকা ভিজিট নিয়ে, তখন 100 টাকা মানে 10,000 টাকার সমান বলতে পারেন প্রায়।
সেই টাকা নিয়ে শ্রী ঠাকুর তিনি একটা রোগী দেখতেন। তখনও মানুষ এত ভিড় করত, তার মূল কারণ ঠাকুর বলেছিলেন, আমি কিউরোপ্যাথি জানি, মানুষের মনের রোগকে কেমন করে টেনে বের করে নিয়ে আসতে হয়, আর তাকে যদি উপশম করে দিতে পারো মানুষ সুস্থ হয়ে যাবে। তাই আমার ভবেশদা এভাবেই চিকিৎসা করেন। আমি দীর্ঘদিন ভবেশদাকে দেখেছি। আমার বাবাকে দীর্ঘ বছর ভবেশদা বাঁচিয়ে রেখেছিলেন। আমার বাবাকে ভবেশদা ওইভাবে প্রতিদিন চোখে দেখতেন না, কিন্তু রোটেশনে আমার বাবার জন্য ওষুধ পাঠিয়ে, এখান থেকে কামরূপ এক্সপ্রেসে আমার বাবার জন্য ওষুধ পাঠিয়ে আমার বাবাকে সুস্থ রেখেছিলেন দীর্ঘদিন। আমরাও বিভিন্নভাবে উপকৃত তার কাছ থেকে। আর প্রচুর রুগীকে আমিও তো চোখ দিয়ে দেখেছি, বহু মানুষ বহুভাবে উপকৃত হয়েছেন। তাই আরও বেশি করে ভবেশদার সেবা বেড়ে যাক, এবং তার এই প্র্যাকটিস, ঠাকুর বলতেন ডাক্তারি হচ্ছে একটা প্র্যাকটিস, সবটাই যদিও প্র্যাকটিস, আমার ব্যবহারটাও একটা প্র্যাকটিস, আমার ঋত্বিকতাও একটা প্র্যাকটিস, আমার পুরোহিতগিরিটাও একটা প্র্যাকটিস। অর্থাৎ পুরোহিত মানে পুরের মঙ্গল কামনা করা। শুধু পুজো করতে বসলাম আসুনে আর দক্ষিণের দিকে তাকিয়ে রইলাম, আর ভোজ্যির দিকে তাকিয়ে রইলাম, আর ওই কত কি পেলাম এর দিকে তাকিয়ে রইলাম, এটা কিন্তু পূজা নয়। পূজা মানে কিন্তু পুরের মঙ্গল, তার বংশের মঙ্গল, জীবনের মঙ্গল, সংসারের মঙ্গল, পারিবারিক মঙ্গল, এটাও কিন্তু প্র্যাকটিস। কেমন করে মঙ্গল কামনা করব, ঠিক তেমনি ডাক্তারিও একটা প্র্যাকটিস। কেমন করে আরো বেশি করে মানুষকে সেবা দেবো, আরো বেশি করে মানুষ সেবা পাবে, এবং এত মানুষ সেবা পাবে ছুটে আসবে ভবেশদার কাছে। এই পরমপিতার আশীর্বাদেই আজকে ভবেশদা এমন করেই চালিয়ে যাচ্ছে ফালাকাটার মতন জায়গায়, ফালাকাটার মতন শহরে। আমার পুরুষোত্তমের কাছে আরো প্রার্থনা, আমার ভবেশদা দীর্ঘ নিরোগ সুস্থ থেকে আরো মানুষকে সেবা দিক। তার চেম্বারে এসে মানুষ প্রাণের খিদে পাক, প্রাণের কথা বলুক, মনের কথা বলুক, তাদের মনের রোগ দূরীকরণ করে তারা জীবনে সুস্থ হয়ে উঠুক। এটা ঠাকুর চেয়েছিলেন, এটাই ঠাকুরের মূল চাহিদা। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এক এবং অদ্বিতীয়। তাকে আমরা যত বেশি ভালোবাসবো, তাকে যত বেশি আমরা আপন করে নেব, তার পাশে আর কাউকে নয়, শুধু তিনি, তুমি আর আমি।